অনুষ্কলাকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে 9টা। এখন রেডি সেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বোনও পাশের ঘরে রেডি হচ্ছে। তো দুজনের নেমন্তন্ন আছে জন্মদিনের, পাশেই জন্মদিন, তো সেখানে যেতে হবে। তাই চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দিন বাড়িটা দেখো, আমাদের বাড়ির থেকে দেখা যাচ্ছে, দেখেছো এই যে লাইটটা জ্বলছে, ওই বাড়িটাই জন্মদিন। ওইখানেই যাব, পাশেই জন্মদিন বাড়ি, ওখানেই আমি আর বোন যাব। তো চলো যাওয়া যাক, তারপরে কথা বলছি। আমি কিনে আনলাম এই ব্যাগটা, যেহেতু ছোট বাচ্চা 5 বছর বয়স, ওই জন্য এই গিফটটা দিচ্ছি। কি হয়ে চলে এসেছে, তো গিফটটা দেখিয়ে দেখছি। বোন এই গিফটটা নিয়েছে, চলো যাওয়া যাক। চলো, তাও 9:15 বেজে গেল। হ্যাঁ চলো, আসলাম ওটা। হ্যাঁ, চল চল। আমি আর বোন যাওয়ার সাথে সাথেই কেক দিয়েছে। আমাদের একটু দেরি হয়েছে বলে ওর কেক কাটাও হয়ে গেছে। আর কেকটা খেতে ছিল সত্যিই খুব সুন্দর। আর এদিকে তোমাদের বার্থডে বয়কেও দেখিয়ে দিলাম, আজকে ওরই জন্মদিন। কেকটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। চলো বোন কি বলে। সব কিছু দেখিয়ে দেওয়ার পর আর অপেক্ষা না করে খেতেই বসে পড়লাম। চলো এবার তোমাদের খাওয়ার জায়গাটাও দেখিয়ে দিই, আর খাওয়ার মেনুটাও তোমাদেরকে শেয়ার করে দিই। আর এদিকে প্রথমেই শুরু করলাম এরকম একটা মুচমুচে আইটেম দিয়ে। খেতে ছিল অসাধারণ। আর বোনের রিয়াকশানটা দেখো। এরপর চলে আসলো পোলাও, যেটা আমার সবথেকে প্রিয়। পোলাওটা খেতে আমার খুবই ভালো লাগে। আর সাথে দিয়ে দিল স্যালাড। তারপরে চলে আসলো চিকেনের লেগ পিস। আহা হা, লেগ পিসটা দেখে তো আমার জিভে জল চলে আসলো। আর সব শেষে চলে আসলো চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমি খেতে থাকি, আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে দেখো, আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য মিষ্টিটা নিলাম। তাই রস নিংড়ে আমার খেতে হলো, যেহেতু আমি মিষ্টিটা পছন্দ করি না। কিন্তু মিষ্টিটা খুবই ভালো ছিল, খেয়ে দেখলাম খুবই সুন্দর ছিল মিষ্টিটা। বোনকে নিতে বললাম, কিন্তু বোন নিল না। বোনও আমার মতো, ও মিষ্টি পছন্দ করে না তো। এদিকে আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, হাতে আইসক্রিমও দিয়ে গেছে। আর বোনের অবস্থাটা দেখো। এদিকে বোন যতক্ষণ খাওয়া কমপ্লিট করতে থাকবে, আমি আর বসে থেকে কী করব। তাই দেখছি আইসক্রিমটা যখন দিয়েই দিয়েছে, তো সেটা খুলে আমি খাওয়া স্টার্ট করেও দিলাম। কারণ আইসক্রিম সামনে থাকলে বসে থাকতে ইচ্ছা করে না। আর আইসক্রিমটা ছিল খুবই সুন্দর। বোনকে আমি সেটাই বলছিলাম যে আইসক্রিমটা খুবই ভালো ছিল। ও আমাকে বলছিল আইসক্রিমটা তাহলে আমি বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে মানে শান্তিতে খাবো আইসক্রিমটা। তো আমি বললাম যে বাড়িতে নিতে নিতেই গলে যাবে, তুই এখান থেকেই খাওয়া শুরু কর, ধীরে ধীরে খা, আমি ওয়েট করছি, কোনো সমস্যা নেই। তো চলো, বোনও আমার কথা শুনলো। ও বললো যে ঠিক আছে, তাহলে আইসক্রিমটা আমি এখানে বসেই খেয়ে নেবো। কিন্তু এখনও আইসক্রিম খাবে কি, ওর খাওয়াই এখনও কমপ্লিট হয়নি, ততক্ষণে ওর আইসক্রিম গলে যাবে। আর আমার পিছনে যে এতক্ষণ কথা বলছিল, সে হলো ওই বাচ্চাটার মা। কি মিষ্টি দেখতে না! আমার তো বৌদি খুবই ফেভারিট, খুবই ভালো মনের মানুষ। বোন এতটাই লেট যে আমার খাওয়া শেষ, ওর খাওয়া শুরু।
আমি আর বোন এইমাত্র চলে আসলাম। আসলে যাওয়ার সাথে সাথেই বৌদি ওরা সবাই মিলে বসিয়ে দিয়েছে, যেহেতু একটু ফাঁকা ছিল তাই আর লেটও করিনি। রাত্রিও হয়েছে, এখন 10টা বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। গিয়ে দেখি মানে আমাদের যেতেও একটু লেট হয়েছিল, কেক কাটাও হয়ে গেছিলো। তো জন্মদিনের ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।